সব সময় তো ডিম সেদ্ধ অথবা পোস্ট করেই ভুনা করে খাই। আজকে একটু ভিন্নভাবে ভিন্ন ধরনের ডিম ভুনা করব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। ডিমের রেসিপির জন্য আমি একটা পাত্রে 10টা ডিম ভেঙে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ ডিমটাকে ফেটিয়ে নেব। এরই মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, যাতে ডিমের কালার সুন্দর হয়। আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম যত বেশি ফেটানো যাবে তত ডিমের ভিতরটা ফেলাপি হবে, তাই একটু বেশি সময় নিয়ে আমি ফেটিয়ে নিলাম। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন ডিম ভাপে দেওয়ার জন্য আমি কেক বা পুডিং বানানোর একটা বাটি নিয়েছি। এর ভিতরে তেল ব্রাশ করে দিলাম যাতে নিচে লেগে না যায়। এখন এর ভিতরে ডিম ঢেলে দেব, দিয়ে আমি একটা উপর থেকে ফয়েল পেপার দিয়ে বাটির মুখটা আটকিয়ে দেব। অন্যদিকে বাটিটা ভাপে দেওয়ার জন্য আমি আগে থেকেই কড়াইতে পানি গরম করে রেখেছি, ভিতরে একটা স্ট্যানার দিয়ে দিলাম। এখন স্ট্যানারের উপরেই বাটিটা বসিয়ে দেব। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব যাতে ভিতরে পানি ঢুকতে না পারে। আধা ঘন্টা আমি ভাপিয়ে নিয়েছি। আধা ঘন্টা পরে বাটি উঠিয়ে ঠান্ডা করে নিলাম। এখন চাকুর সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের উপরে আমি ডিমটা ঢেলে নেব। তাড়াহুড়া করে ঢালতে গিয়ে ডিম মাঝখানে ভেঙে গিয়েছে, তাতে কোনোই সমস্যা নাই। আমি আমার পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিয়েছি। আমি যেই শেপে কেটেছি তাতে আর বোঝা যায় না যে ডিমটা মাঝখান থেকে ভেঙে গিয়েছে। এখন এই ডিমগুলো আবার ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে একটু পরিমাণের চেয়ে বেশি তেল দিয়েছি। ওই তেলেই আমি ডিম রান্না করব। তেল গরম হয়ে গিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি ডিমগুলো তেলের ভিতরে ছেড়ে দেব, দিয়ে আমি 2-3 মিনিট এপিট উপিট করে ডিমগুলো ভেজে নিব। এতে খুব সুন্দর একটা ঘেরানো বের হয় ডিম থেকে, আর খেতেও খুব মজা হয়। তেলে দেওয়ার পর ডিমগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর এভাবে করেই আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম সব ডিমগুলো। এখন তেল থেকে তুলে নেব। ডিম তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল, এই তেলের ভিতরেই আমি এক মুষ্টি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এই পেঁয়াজ বেরেস্তা আমার আগে থেকেই করা ছিল, অনেকটা সময় বেঁচে গেল। আর এই বেরেস্তার ভিতরে আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ নারিকেল বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ টমেটো পেস্ট। একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়ো, ভরে ভরে 1 চা চামচ মরিচের গুঁড়ো। আর যেহেতু আমি ডিমগুলোর ভিতরে আগে একটু লবণ দিয়েছিলাম, তাই বুঝে শুনেই লবণটা দিতে হবে। সামান্য পরিমাণে লবণ দেব। আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এখন এই মশলা খুব ভালো করে কষাবো। কষানোর মাঝখানে সামান্য একটু আদা দিয়েছি। আদাটা সম্পূর্ণই অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি বড় কাপের 1 কাপ পানি দিয়ে দেব। চুলার আঁচ বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি বলক চলে আসার জন্য। বলক চলে আসলে এখন ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়েও আমি 3-4টা বলক তুলে নেব। তারপরে আমি এখানে ব্যবহার করব 1 কাপ লিকুইড দুধ। দুধ দিয়ে আমি কয়েকটা বলক তুলে নেব। এর ভিতরে দেখা যাবে ঝোলও শুকিয়ে আসছে। আর এ পর্যায়ে আমি মাঝখান থেকে ভেঙে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, যাতে কাঁচামরিচগুলো আস্তে আস্তেও থাকে, আবার ঝালও বের হয়। অল্পর মধ্যেই নারিকেল আর দুধ দেওয়ায় ঝোল ঘন হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আগে 1 মুষ্টি ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে আমি চুলা বন্ধ করে দেব। এখন যেটুকু ঝোল আছে ঠান্ডা হওয়ার পর আরো শুকিয়ে যাবে। এই ডিম এভাবে মাখা মাখা রান্না করলেও স্বাদ লাগে, আবার যদি একদম শুকনা শুকনাও করি সেটাও অন্য লেভেলের স্বাদ হয়। চুলা থেকে নামানোর কিছুক্ষণ পরে এখন ডিম কারির লুক দেখেন কতটা ইয়ামি লাগছে, আর ঝোলও একদম মাখা মাখা আছে। এখন আমি খাওয়ার জন্য একটা বাটিতে তুলে নেব। এভাবে ডিম রান্না করলে ডিমের স্বাদটা অন্য লেভেলের হয়। কেমন লাগলো ভিন্নভাবে ভিন্ন স্বাদের ডিম রেসিপি? ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।